আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো 250 ওয়াটের 250 ওয়াটের ইনভার্টার কতটা কাজের, কতটা লোড নেয়। এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই ইনভার্টারের কীরকম পাওয়ার বা কতটুকু কাজের এই ভিডিও থেকে সব কিছু জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই, ভিডিওটি একটি লাইক করে দিয়েন এবং ভিডিওটি যদি ভালো লাগে অন্য ভাইয়ের কাছে শেয়ার করে দিন। তো আমার কাছে দেখেন এই ইনভার্টার এবং একটা 120 এম্পিয়ারের অটোরিক্সা পুরাতন ব্যাটারি। তো ব্যাটারির সাথে আমরা এটার পজিটিভ এবং নেগেটিভ দেখে সুন্দরভাবে সংযোগ করব। তো পজিটিভটা পজিটিভে সংযোগ করলাম, নেগেটিভটা নেগেটিভে সংযোগ করলাম। আমাদের ইনভার্টারটা রানিং হয়ে গেছে, কিন্তু সমস্যা একটাই, এই ইনভার্টারে কোনো সুইচ নাই, ডাইরেক্ট মানে ক্লিপ দুইটা লাগানোর সাথে সাথে এখানে পাওয়ার চলে আসে, কোনো রকম সুইচ ব্যবস্থা নাই। এই একটা সমস্যা। কোম্পানি চাইলে এটার সাথে একটা সুইচ ব্যবহার করতে পারতো। আমার পাওয়ার পেয়ে গেছে। এখন আমরা যেই কাজটা করব, এখন এখান থেকে একটা মাল্টির সাহায্যে আমরা একটি মাল্টি সকেটে পাওয়ার নিব বা বৈদ্যুতিক সংযোগ দিব। আমরা কিন্তু এখন এই মাল্টি সকেটে পাওয়ারটা পেয়ে গেছি। মাল্টি সকেট থেকে প্রথমে আমরা 100 ওয়াটের একটি লোড টেস্ট করব, তারপর আমরা এর সাথে আরো 60 ওয়াটের একটি সোল্ডারিং আয়রন অ্যাড করব। আমাদের পাওয়ার পেয়ে গেছে, মাল্টি সকেটে লাইন চলে এসে সিরিজ ল্যাম্পে সংযোগ দিয়েছি। এখন আমরা এই সুইচটাকে অন করি। অন করার সাথে সাথে দেখেন আমাদের 100 ওয়াটের এলইডিটা সম্পূর্ণ আলোতে জ্বলতেছে। দেখতেই পারলেন যে এই ইনভার্টারের মাধ্যমে 100 ওয়াট লোড দিয়েছি, সুন্দরভাবে চলছে। তো এখন এর সাথে আমরা আরও কিছু লোড দেব। এটা হলো 160 ওয়াট। তো 60 ওয়াটের একটি আমরা এখানে সোল্ডারিং আয়রন এখানে অ্যাড করে দিচ্ছি। দেখি 160 ওয়াট নেয় কিনা। তো 160 ওয়াট দেওয়ার সাথে সাথে দেখেন ওভারলোড হয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই ইনভার্টারটি 160 ওয়াট লোড নেয় না, 100 ওয়াটই সুন্দরভাবে লোড নিতে পারে। কিন্তু এখন দেখেন শুধু সোল্ডারিং আয়রন আমরা সংযোগ দিচ্ছি, দেখি শুধু সোল্ডারিং আয়রনটা চলে কিনা। শুধু সোল্ডারিং আয়রন সংযোগ দিচ্ছে, সোল্ডারিং আয়রনের পাওয়ার পেয়ে গেছে। সোল্ডারিং আয়রনটি সুন্দরভাবে চলতেছে এবং গরমও হচ্ছে। তা আশা করি বুঝতে পারলেন যে এখানে 160 ও 200 250 ওয়াট লেখা, কিন্তু 100 ওয়াট বা 120 ওয়াটের মতো লোড নেই, এর বেশি নেওয়ার আর ক্ষমতা নেই। আমরা যদি আবার দেখাই, এই 100 ওয়াটের বাল্বটি সুন্দরভাবে জ্বলে, কোনো সমস্যা হয় না। যখনই আমরা এই 60 ওয়াটের সোল্ডারিং আয়রনটি এখানে প্রবেশ করাই, তখনই এটা ব্লিঙ্কিং করতে থাকে, অন অফ হতে থাকে। তো এটা মূলত 100 ওয়াট বা 125 থেকে 20 ওয়াট এরকম লোড নেয়। তো যাদের প্রয়োজন তারা এটা নিতে পারেন। কিন্তু এখানে একটা মজার বিষয় আমার কাছে ভালো লেগেছে, এটাতে হেভি ওজন, ইনভার্টারটা একদম ছোট, সেই ক্ষেত্রে 100 ওয়াট লোড এটার পক্ষে যথেষ্ট। মানে 100 ওয়াট লোড যে নিয়েছে সেটাই এই ইনভার্টারের পক্ষে যথেষ্ট। এত ছোট, এই দেখেন একবারে ছোট, হাতের তালুতে রাখতে পারবেন, একবারে ছোট। তারপরে আরেকটা বিষয় হলো এটাতে ওভারলোড প্রোটেকশনটা দেওয়া আছে। অনেক ইনভার্টার আছে ওভারলোড প্রোটেকশন দেওয়া নাই, সেই ক্ষেত্রে ওই ইনভার্টারগুলো 200 ওয়াট পর্যন্ত লোড নেয়। 200 ওয়াট লোড নেয়, কিন্তু টিকবে কতক্ষণ, নষ্ট হয়ে যাবে দ্রুত। কিন্তু এই ইনভার্টারটা 100 থেকে যখন 160 ওয়াট লোড দিয়েছি, তখন ইনভার্টারটা অফ হয়ে গেছে, ব্লিঙ্কিং করছে। তার মানে এটাতে ওভারলোড প্রোটেকশন দেওয়া আছে, যার কারণে আমরা দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা হবে না আশা করি, যেহেতু ওভারলোড প্রোটেকশন দেওয়া আছে। আর এই ইনভার্টারটা আপনারা দেখে রাখেন, কার ইনভার্টার 250 ওয়াট, আপনারা এরকম দেখে তারপর কিনবেন। আরও কিছু ইনভার্টার আছে 220 ওয়াট লেখা, কিন্তু সেগুলোতে ওভারলোড প্রোটেকশন নাই। ওগুলো আমি আগে ব্যবহার করেছিলাম, ওভারলোড প্রোটেকশন থাকে না।
ওগুলো আরও বেশি লোড নেয় কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু এই ইনভার্টারটা ওভারলোড নেয় না, যার কারণে এই ইনভার্টারটা লাস্টিং বেশি দিন করবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।